হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আবারও এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অন করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের হবে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে হবে আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে তরকারি করে দেখাবো কষা কষা। এগুলো বড় বড় চিংড়ি আছে, ভাজতে ছোটো হয়ে গেছে, মুড়ে গেছে, দিয়ে একটা কষা কষা তরকারি করে দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিচ্ছি গোটা জিরে, তারপরে গরম মশলা আছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি একসাথে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা, তারপর আমি আলুটা দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা আগে আলুটা ভেজে নিতে পারো, আমি একটা দিকে করি। আলুগুলো আমি ধুমো করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা ধুমো করে কেটে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, পরে আবার দেবো হলুদ। একটু হালকা আস্তে আস্তে ভাজা হোক, লাল মতন হবে, তারপর টমেটোটা দেবো। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিই। হালকা বলতে বেশি লাল না, একদম হালকা হবে। আর আমি টমেটোটা দিয়ে দেবো। মটন দিচ্ছি হাতে দাম দিয়ে এটা ভেঙে এটা দিয়ে দিলাম এখন দিয়ে এটা বলতে দিই লঙ্কা দাম কম মানে আরো টাইম করব। আমরা এটা আরো করব না, আরো সময় আরো দিয়ে করতে হবে, আরো ভাই কেটে করতে হবে। তো এই মশলাটা ব্যবহার করতে হবে, এটা তখন বলবো। দেখো আমার টমেটো সব গলে গেছে, টমেটো সব গলে গেছে, মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ, এই তেল ছাড়ছে, তেল ছেড়ে গেছে। অনেক দিনের পরে একটা ভিডিও দিচ্ছি আবার, আপনারা কিছু মনে করবেন না। মশলা আলু কথা মতো আলু না, মশলা একদম আলু গায়ে লেগে গেছে, আলু ধরে হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো। জল দিয়েছি, কষা করবো। তরকারিটা খুলে আলু সিদ্ধ হয়েছে, ঢাকাটা খুলে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিই।
একটুখানি ঝোল মরলে নামিয়ে নেব, এমন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার খুলে দেখছি জলটা মরেছে কি। হ্যাঁ, ঝোল মরে গেছে, এই যে দেখতে পাচ্ছে কষা কষা হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই তরকারি আমার হয়ে গেছে, এই যে একদম কষা কষা। হয়ে গেছে। আমার ছেলে এখন খাচ্ছে। ঝোলটা ঢেলে নে, কালারটাও দারুণ হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আপনারা এমনি করে খেয়ে দেখবে, ভালো লাগবে। সো গাইস, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে। অনেক দিন পর একটা নতুন ভিডিও এসেছে, তার জন্য সরি। তো আবারও দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।